শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 7টা 7:30 মতন। আর আমরা উঠে পড়েছি। উঠিয়ে দেখো আজকে অনেক দিন পর মুড়ি খাচ্ছি চা দিয়ে, কারণ শুধু শুধু চা খাবো তাই আর কি মুড়ি খেলাম। আর বিস্কুট ছিল না, বিস্কুট এমনিতে খাইও না, আমি সেই ছোটোবেলাতে খেতাম, তারপর মাঝে মাঝে ইচ্ছা করলে খাই, কিন্তু দেখলাম বিস্কুট ছিল না, তার জন্য আর নিতে পারলাম না। আর মুড়ি ছিল ঘরে তাই মুড়ি নিলাম একটু তেল মাখিয়ে। আর খাওয়া দাওয়া করে এদিকে বিছানাটাকে সাফাই করতে এসেছে। আর আজকে ভাবলাম যে একটু কাচাকুচি করবো, অনেক দিন হলো কাচাকুচি করি না, অনেক জিনিসপত্র নোংরা টোংরা হয়ে পড়ে আছে। তো বিছানার চাদরগুলো নোংরা হয়েছে, চাদর বলতে ওপরের চাদরটা না, এই তলার চাদরটা অনেক দিন হলো কাচা হয় না, জানো তো, মানে দুটো করে চাদর পাতা থাকে, এবার ওপরের চাদরটাই বারবার তুলে তুলে কাচি, তলারটা আর কাচা হয় না, তাই ভাবলাম যে আজকে ওপরেরটা থাক, তলারটা না হয় কেচে দেবো। আর এদিকে ইয়েগুলো আর কি পর্দাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। আর আমাদের না একটা বাজে অভ্যাস আছে, জানো তো, ভাত টাত খাওয়ার পর হাত টাত ধুয়ে না এই পর্দার মধ্যে মোছা হয়। তো কে কি এরকম করে একটু কমেন্টে জানিও তো। মানে আমিও করি, ওদিকে বোন আসে আমাদের বাড়িতে, তো ও আর কি ভাত খেয়ে হাত ধুয়ে এসে আমাদের এতের মধ্যে মুছে দেয়। আবার আমার বড় শিখেছে আজকাল, তো সবাই আর কি এরকম করে, বাবা মা সবাই। তো তার জন্য আর কি পর্দাগুলো একটু বেশি নোংরা হয়। তো তাই আর কি অনেক দিন হলো কাচাও হয় না, তাই ভাবলাম যে আজকে কেচেই দিয়ে। আর দেখেছো এক বালতি কাচাকুচি হয়েছে, প্রত্যেক দিনই বেরোয় ওই এক বালতি করি, কিন্তু একটু আর কি ধরে দেখে শুনে খুঁজে খুঁজে বার করলে আরও বেশি হয়ে যায়। কিন্তু আজকে মেঘ করছিল সকাল থেকেই, তো ভাবলাম যে কাচবো কি কাচবো না, তারপর দেখছি যাহা হবে কেচেই দিই, কারণ এমনিতেই বর্ষাকাল, এখন তো সেরকমভাবে আর কি রোদ উঠবেও না, ওই মেঘ হবে রোদ উঠবে, মেঘ হবে রোদ উঠবে, এরকমই হবে। আর যদি বারবার, জানো তো, এই জিনিসপত্র তুলতে খুব মানে খারাপ লাগে, মানে বিচ্ছিরি একটা মানে ব্যাপার হয়ে যায়, যে বারবার মেঘ আসে জল আসে তারপর তুলতে হয়, তো সেইগুলোই খুব বাজে লাগে। না হলে কোনো ব্যাপার না, এমনি হালকা হালকা ধরো মেঘ থাকলেও না ওই হাওয়াটা দেয়, তো ওই হাওয়াতেই শুকিয়ে যায়। কিন্তু আজকে দেখলাম মেঘ করছিল, তো তাও আর কি দিলাম, যে যাহাই হবে, তো তুলতে হবে যাহাই হবে, কারণ এমনিতে তো পার্লারে তো যাওয়া নেই। তো প্রত্যেক দিন ভাবি যে পার্লারে যাব, কিন্তু টাইম আর হয়ে ওঠে না, জানো, যত তাড়াতাড়ি করি না কেন হয় আর না। তো কোথায় না কোথায় থেকে একটা কাজ বেরিয়ে যায়। আর এইটুকু বয়সে না এত দায়িত্ব মাথার মধ্যে নিয়ে নিয়েছি, তো বয়সটা তো বেশি হলো না, তারপরেও মানে মনে হয় যে সেই একটা পাকা গিন্নি গিন্নি একটা ভাব চলে এসেছে শরীরের মধ্যে। তো জানি না কেন, কিন্তু মনে হয় যে সব দায়িত্ব যেন আমার ঘাড়ে এসে পড়েছে। আর সত্যি দায়িত্ব নিয়ে নিয়ে হয়তো এরকম অবস্থাটাও হয়ে গেছে, দায়িত্ব হয়তো প্রথম থেকে একটু কম নিলে এই জিনিসটা হতো না। আর দেখবে তুমি যত দায়িত্ব নেবে না, মানুষ তোমার কাঁধে তত দায়িত্বই আর কি চাপিয়ে দেবে। তাই একবারই না প্রথম থেকে সব রকম দায়িত্ব নিতে নেই, আস্তে আস্তে নিতে হয়। সবাইকে সব দায়িত্বটা দিয়ে নিজেকে অনেক সময় রিল্যাক্সেও থাকতে হয়, কিন্তু আমি সেটা পারিনি, তাই হয়তো আজকে আমার এত দায়িত্ব, এত কিছু কাঁধের মধ্যে নিয়ে বেড়াতে হচ্ছে। তো সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, এখন একটুখানি বসে আছি, কারণ একটু পরে স্নান করবো, ওকে খেতে দেবো বললাম, তারপর ও বললো যে একটু পরে খাবো, যার জন্য একটু বসে আছি। তো খাবার দাবার খেয়ে তারপর একবারে স্নান করবো, পুজো মা দেবে, যার জন্য স্নান করার আর কি তাড়াহুড়ো নেই। আর দেখো কাজ এলে আমার মেয়ে করেছে প্রচণ্ড পরিমাণে, শুকাবে কিনা ভাবছি। আর এখানে বসেছিলাম, ওর হঠাৎ করে মনে হলো যে আমাকে আলতা পরিয়ে দিতে হবে, তার জন্য দেখো আলতা মানে পরাচ্ছে। আর আলতা পরে স্নান করতে যেতে নেই, তার জন্য একটুখানি লেটেই করতে হবে, কিছু করার নেই। তো যা দেখাচ্ছি তোমাদেরকে। তো বরমশাইয়ের যখন মনে হয়েছে ওর মনের আবদার তো রাখতেই হবে। আর আমি যেন বললাম যে এখন পড়াতে হয় না, স্নান করে এসে না হয় পড়িয়ে দিও। ওনার বাবুর রাগ হয়ে গেল, যার জন্য আর কি আমি বললাম ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি আমাকে এখনই পড়িয়ে দাও। আর স্নান টান করতে যেতে নেই সঙ্গে সঙ্গে, যার জন্য একটু ওয়েট করেই যেতে হবে। আর জানো, স্নান টান করে এসে সমস্ত আলতাটা ধুয়ে গেছিলো আমার, তারপর উনি বলছে যা আলতা তো সব ধুয়ে গেল। তারপর তো আমি বললাম যে আমি তো তোমাকে বললাম যে এখন পড়ালে তো ধুয়েই যাবে। তো ও আমাকে বলছিল যে আবারও তাহলে বিকেলবেলা পরিয়ে দেবো। এবার পায়ে আলতা থাকাকালীন বলে যে পরতে নেই, আর যেটা মা মাসি দিদা ওরা সবাই বলে শুনেছি। তো সেই রকমই আর কি কিছু কিছু নিয়ম পালতেও হয়, মানতেও হয়, যেগুলো আমাদের শাস্ত্রে আছে, তো সেগুলো করতেই হয়, কিছু করার থাকে না আমাদের।
আর এখানে দেখো ও বলে যে ভাত খাবো আলতা টালতা পরিয়ে, তাই খাইয়ে দিল আমাকে। আমি আর হাত লাগাইনি, একটা থালার মধ্যেই নিয়ে নিয়েছিলাম দুজনে মিলে। আর ও আমাকে খাইয়ে দিল। আর খাওয়া দাওয়া করে এসে কতগুলো বাসন ছিল, আমি বাসন টাসন ধুয়ে একবারে স্নান করব। তার জন্য আর কি একটা কালী হাঁড়ি ছিল। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তো মা ওদিকে বিপত্তারিণী করেছিল, তাই মাকে আমি বললাম যে থাক, তোমাকে আর কালী কিছু নাড়তে হয় না, আমি না হয় সব কিছু সাপাই টাপাই করে দিচ্ছি। আর আমাদের আজকে এমনিতেও নিরামিষ ছিল, তো নিরামিষ দিনে বিপত্তারিণীটা পড়েছে, এমনিতে ভালোও হয়েছে। না হলে বিপত্তারিণী ধাগা নিলে তো এমনিতে নিরামিষই খেতে হয়। তো স্নান টান করে চলে এসেছি এদিকে ছাদে। আর শুকিয়ে গেছে সব কিছু, কারণ আজকে রোদটা সকাল থেকে মেঘ করছিল, তারপর রোদটা ভালোই দিল। আর ভেবেছিলাম যে শুকাবে না, হয়তো অনেকটা সকালেই কাচাকুচি হয়েছিল, 9:30টার জলে ধরো। তারপর এখন বাজে ওই 1:30 মতন, তারপর ভিডিও আপলোড করতে আসলাম আমি ছাদে, তারপর দেখছি সব শুকিয়ে গেছে। আর এখন মেঘ মেঘ করছে, যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিয়ে যাই, আর যেগুলো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে দিলাম, ওগুলো একটুখানি শুকাক। আর জল আস্তে আস্তে মনে হয় শুকিয়ে যাবে, কারণ মেঘটা এখন ওই দিকটাতে আছে। মানে এই বর্ষাকালে মেঘ বলো তো কি, ওই মাথার উপরে আসে তারপর বৃষ্টিটা হয়, মানে মাথার উপরে আসবে তারপর চারিদিকটা কালো হয়ে যাবে তারপর বৃষ্টি আসবে। তো যাই হোক, চলো এগুলো ভাঁজ করে নিচে নিয়ে যাই, একবারে ভাঁজ করে নিয়ে যাবো, নাহলে ওখানে গেছি ভাঁজ করতে পারি না। আর এমনিতেই অনেকগুলো জামা কাপড় পরে আছে, ভাঁজ করা হয়নি, ওগুলো সব ভাঁজ করবো আজকে। আর এইগুলো এখন এখানেই ভিডিওটা আপলোড হয়, ততক্ষণ আমি ভাঁজ টাজ করে একবারে নিয়ে চলে যাবো নিচে। আর আজকে যেহেতু শনিবার, তার জন্য নিরামিষ হচ্ছে, পোস্ত হচ্ছে আর ডাল হচ্ছে মনে হয়, মা রান্নাবান্না করছে ওদিকে। পোস্তর আলুটা কেটে দিয়ে আসলাম, পোস্তটা করছে, আর ডালটা মনে হয় হয়ে গেছে। তো চলো আমি এগুলো ভাঁজ করি, হ্যাঁ, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি পরে। তো এবার পুজো দিতে এত লেট হয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, তখন আর কি পুজো নিয়ে আসলো। তারপর আমি মাকে বললাম যে থাক তাহলে, খাওয়া দাওয়া সে না করেই না হয় তুমি ধাগাটা বেঁধে দাও, এমনি তো লেট হবে, ধরো এই গুটিগুলো বাঁধতে হয়। তো তো মা বললো যে নিরামিষ দিনে তো অসুবিধা হবে না, খেয়ে নে তারপরে বেঁধে দেবো। দেখো খাওয়া দাওয়া করে এখন বাঁধতে চলে এসছে। আর আমার বরের এবার প্রথম বিপত্তারিণী পুজো, এর আগে কিন্তু একবারও ধাগা বাঁধেনি। সকাল থেকে তো দিনটা ভালোই ছিল, কিন্তু দেখো এন মোমেন্টে মানে এত বড় একটা ঘটনা ঘটে যাবে যেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো বিপত্তারিণী ধাগা তো বেঁধেছিল, কিন্তু বিপদ হয়তো রক্ষা করতে পারেনি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে যে আমি কী জন্য বলছি। আর টাইটেল থাম্বেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে কি হয়েছে। সত্যি তাই, সকাল থেকে এত সুন্দরভাবে শুরু করেছিলাম ব্লগটা, আর লাস্টে যে এইভাবে শেষ করতে হবে আমি নিজেও ভাবিনি কোনো দিন। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, দেখবি তাহলে বুঝতে পারবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যের ওই 6টা মতন। আর আজকে খাওয়া দাওয়া করে আর ঘুমাইনি, একটু জাস্ট শুয়েছিলাম। তারপর উঠেই আমি দেখছি চলো তাহলে একটুখানি ঘুরে আসি। আজকে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, গরমটা খুব একটা ছিল না, মানে হালকা গরম ছিল, মেঘ মেঘ করছিল। আর আজকে ভাবলাম যে একটু শ্যাতলার ওদিকে যাবো, হাই রোডের ওদিকে যাবো, কিন্তু ও বললো যে আজকে আর যাবো না। তো আমি বললাম চলো না, কোথাও তো এমনিতেও যাওয়া হয় না পার্লার করে, আর এমনিতেই সন্ধ্যেবেলা ধরো সন্ধ্যে করেই বেরোনো হয়, তার জন্য কোথাও যাওয়া হয় না, একবারে পার্লারে যাওয়া হয়। তো তাই ভাবলাম যে আজকে যখন টাইম পেয়েছি তাহলে যাই, টাইমের সদ্ব্যবহারটা করা যাক। আর টাইম পায় না বলেই তো যেতে পাই না, নাহলে ইচ্ছা তো করে বলো ঘুরতে যেতে। তো চলো যাওয়া যাক, বেরিয়ে না হয় একবারে তোমাদের সাথে দেখা করছি। সাজুকুচু তো দেখিয়ে দিলাম প্রায়। দেখো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি হাই রোডের এদিকে, তোমাদেরকে বললাম যে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি হাই রোডের ওদিকে যাব বলে। আর পেট্রোল ছিল না গাড়িতে, পেট্রোল ভরা হলো দিয়ে আর কি যাচ্ছিলাম। তো বেশি দূর আমরা যাবো না, আমরা গ্রাম সাইডের দিকে ঢুকে যাব, কারণ ওই দিকটায় ঘুরতে আমাদের খুব ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। আর ওই পাট বাগানের ভেতর দিয়ে যেতে না খুবই ভালো লাগে। তো দেখো আমরা তো খুব আনন্দ করেই ঘুরছিলাম, কিন্তু জানো বাড়ি ফেরার পথে যে এই অবস্থা হয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি। আর এত বড় বড় রোডে গাড়ি চালিয়েছে, এত জায়গায় গেছি, তখন কিছু হয়নি, কিন্তু সামান্য ওই আমাদের পাড়ার মধ্যেই যে এই ঘটনাটা ঘটে যাবে, আজকে সত্যি মরতে মরতে বেঁচেছি। তো জানি না যে আমাদের হয়তো বিপত্তারিণী ধাগাটা ছিল বলেই আমরা বেঁচেছি, যে বিপদ থেকে রক্ষা করেছে মা, না হলে হয়তো জানি না কি হতো। আর এখানে দেখো চমমুড়ি খেতে খেতে আমি বললাম আমি কাজে চলে যাব, তুমি চলে যাবে বাড়ি। আর এই চমমুড়ি খেতে খেতেই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, টোটোর সাথে আমাদের গাড়ির সাথে সংঘর্ষ হয়ে যায়। আর ওর বুড়ো আঙুলটা পুরো একদম বেঁকে গেছিলো। আমি তো ভাবিনি যে ওটা আবার সোজা হবে কোনো মতে, কারণ প্রচণ্ড যন্ত্রণা করছিল ওর। এসেছি বাড়ি, আর বাড়ি এসে অনেকটা টাইম তোমাদের সাথে কথা বলিনি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর
সত্যি মানে প্রচণ্ড আমাদের অবস্থা খারাপ ছিল। আমি তো পুরো ভয়ে মানে ভীত হয়ে গেছিলাম। আমার তো কিছু হয়নি, তেমন কিছু হয়নি জানো তো, জাস্ট একটুখানি আর কি সংঘর্ষ হয়েছে, তেমন অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার না। তো অ্যাকচুয়ালি এটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, তবে এত বড় কিছু হয়নি। শুধুমাত্র ওর হাতে প্রচণ্ড পরিমাণে লেগেছে, বলছি না পুরো বুড়ো আঙুলটা বেঁকে গেছিলো। আর বাড়ি এসে ভেবেছিলাম যে সব কিছু গোছাবো, দেখো বিছানার কি অবস্থা হয়ে পড়ে আছে, কিন্তু আজকে আর কিছু ভালো লাগলো না। ওকে খাইয়ে দিলাম, খেতে পাচ্ছিল না বেচারি। তো দাঁড়াও হাতটা দেখাই তোমাদেরকে। এই যে বুড়ো আঙুলটা দেখছো পুরো বেঁকে গেছিলো আর ফুলে গেছে, দেখছো? ওর বরফ নিল, তারপর মুভ লাগালো, অনেক কিছু লাগালো। আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো বেচারি কতটা কষ্ট পেয়েছে, আর যন্ত্রণা করছিল, আস্তে আস্তে ফুলছিল হাতটা। জানি না কালকে সকালের মধ্যে কি হবে, তবে একবার চেক আপ করিয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।